আমরা পজিটিভ চিন্তা করতে চাই, আমরা নেগেটিভ চিন্তা করতে চাই না। ডাইভিং ওয়াটার পোলো প্রতিযোগিতা সম্পন্ন করলাম, আলহামদুলিল্লাহ প্রতিযোগিতা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং এর জন্য সংশ্লিষ্ট যারা আয়োজক, মিট অফিসিয়ালস এবং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যদেরকে এবং এই প্রতিযোগিতার যারা পৃষ্ঠপোষকতা করেছেন ম্যাক্স গ্রুপকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে বিগত কয়েকদিন পরিপূর্ণভাবে সহযোগিতা করার জন্য এবং এই প্রতিযোগিতার প্রতিটি ইভেন্ট কভার করার জন্য। আপনারা জানেন আমরা সাঁতারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং এই লক্ষ্যে আমরা আমাদের যে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং জাতীয় ক্রীড়া সংস্থা তাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি। এরপরেও আমাদের কিছু কিছু অপ্রাপ্তি আছে, সেগুলি আপনারা জানেন, আমি বিশেষভাবে আর উল্লেখ নাই করি আপাতত। সেই অপ্রাপ্তিগুলি বা সেই ত্রুটিগুলি নিরসনের জন্য, দূর করার জন্য আমরা সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং সংস্থার সাথে পারসুয়েশন আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যেটা আমাদের কয়েকটা পজিটিভ দিক, আমি শুধুমাত্র সুইমার ট্যালেন্ট হান্টের বিষয়টাই উল্লেখ করব। সামনে আমাদের দূরপাল্লা সাঁতার আছে এই মাসেই। তো সুইমার ট্যালেন্ট হান্টের জন্য এই দেশের সার্বিক বিরাজমান অবস্থার মধ্যেও আমরা স্পন্সর পেয়েছি, অনেকে এগিয়ে এসেছেন আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং এর মাধ্যমে আমরা বেশ কিছু নতুন ট্যালেন্ট ইতিমধ্যেই যাচাই বাছাই করে মোটামুটি চূড়ান্ত একটা সিলেকশনের পর্যায়ে চলে আসছি এবং নভেম্বর মাসে আমরা এটার পরিসমাপ্তি সফলভাবে করার চেষ্টা করব ইনশাল্লাহ। এই বিষয়ে আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি। প্রথম বিষয়টা যেটা আমি অপ্রাপ্তির কথা বলেছি, আমি জানি আপনারা দুইটা বিষয় আমাদেরকে জিজ্ঞেস করবেন। একটা হচ্ছে যে স্কোরবোর্ডের কী হলো। এই সরকার ক্ষমতায় আসার পর আমরা এটা নিয়ে আন্তরিকভাবে কাজ করেছিলাম, মন্ত্রণালয় এটার ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছিল। স্কোরবোর্ডটা অল্প কিছু সময়ের জন্য এটা সচল করা হয়েছিল, তবে দুঃখজনক হলো এটা আবার আগের মতোই অবস্থায় চলে গিয়েছে। তো এটা নিয়ে আমরা মন্ত্রণালয়ের সাথে একসাথে কাজ করছি। তো আমরা আশা করি এটার একটা সমাধান আমরা করতে সক্ষম হব। আরেকটা বিষয় আপনি যদি উল্লেখ করেন আমি বলছি, সেটা হচ্ছে আমাদের গ্যাসের কানেকশনটা এই মুহূর্তে বিচ্ছিন্ন করা আছে। এটার জন্য আমাদের যেটা অসুবিধা হয়, শীতকালে আমরা সুইমিং পুল হিট করতে পারি না, হিটিং সিস্টেমটা বন্ধ আছে, যার ফলে শীতকালে আমাদের অনুশীলন ব্যাহত হয় এবং সাফ গেমকে সামনে রেখে এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ প্রয়োজন আমি মনে করি। এবং এই জন্য আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং গ্যাসের যেই অথরিটি আছে, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়, তাদের সাথে আমরা সার্বক্ষণিক আমাদের প্রচেষ্টা এবং পারসুয়েশন অব্যাহত রেখেছি। আমরা 630 জন ট্যালেন্ট হান্টে বাছাই করে পেয়েছি, 630 জন বাছাই করে পেয়েছি। তার মধ্যে থেকে আমাদের প্রায় 500-র উপরে ট্রেনিং হয়ে গেছে, যাদের আমরা প্রশিক্ষণ দিতে চেয়েছিলাম। বাকি আমাদের 100 আছে, 100 আমাদের 26 তারিখ থেকে শুরু হবে এবং ওখান থেকে আমাদের আবার একটা বাছাই হবে এই 630 জন থেকে। সেই 630 জন থেকে আমাদের যে ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী যারা আমাদের প্যানেলে পড়বে আমরা তাদেরকে নিয়ে, স্যারে যেটা আগেও বলেছেন 2 বছরের ট্রেনিংয়ের, স্যার তো ইতিমধ্যে বলেছেন যে তাদের স্কুলের এবং থাকা খাওয়া এবং এখানে থাকবে ক্যাম্পাসে থেকে স্কুলে যাবে, সে ট্রান্সপোর্টটা পর্যন্ত স্যার আমাদেরকে দিয়ে দেবেন। তো এত কিছু ফ্যাসিলিটিস পাওয়ার পরও আমার মনে হয় না যে এটা বন্ধ হওয়ার কোনো কারণ আছে। আর যদি বন্ধ হয়েও যায়, কোনো কারণে যদি হওয়ার সুযোগ হয়, সেক্ষেত্রে আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করব সেটাকে কন্টিনিউ করার জন্য। কারণ এই সুযোগ পাওয়ার পরে আর মনে হয় না বাংলাদেশে খেলা যদি আমরা গিলে খাওয়াই তাও আসবে না, এত সুযোগ সুবিধা পাওয়া। আমরা পজিটিভ চিন্তা করি। আমার বিশ্বাস আমরা এই ক্যাম্পটা যখন শুরু হবে, যেই শিশু ক্রীড়া সাঁতারু আছে, পুরুষ এবং মহিলা যারা, তাদের সবাইকেই আমরা স্কুলের যে কার্যক্রম সেটাও চালিয়ে যাব। একই সাথে 2 বছরের ট্রেনিং প্রোগ্রামটাও সুন্দরভাবে হবে। আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। এটা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে করব না, অসন্তুষ্ট বা হতাশ করব না। এখানে আরেকটা বিষয় আছে, শুধু ফেডারেশন আসলে একটা কর্মসূচি নেয় এবং ফেডারেশন ইনিশিয়াল যেই উদ্যোগটা সেটা গ্রহণ করে। এরপরে যেটা হয়, সচরাচর তারা
বড় বড় যেই সংস্থাগুলি আছে বড় বড় সংস্থাগুলি তাদেরকে স্পন্সর করে ফেলায় এবং তারা সেনা নৌ বিমান বাহিনী পুলিশ আনসার এরকম বিভিন্ন বাহিনীতে তারা চাকরিতে যোগদান করে এবং একই সাথে সাঁতারটাও চালিয়ে যায়। তো যারা সেই সুযোগটা পায়, যারা ভালো রেজাল্ট করে, তারা ইনফ্যাক্ট পরবর্তী 8-10 বছর কিন্তু এই ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম থেকে আমরা জাতীয় পর্যায়ে সাঁতারু পেয়ে যাই। আমার বিশ্বাস এইবারও আমরা এর মধ্যে থেকেই একটা সার্টেন একটা পার্সেন্টেজ আমরা ভালো সাঁতারু পরবর্তী 10 বছরের জন্য পাবো ইনশাআল্লাহ। আমরা পজিটিভ চিন্তা করতে চাই, আমরা নেগেটিভ চিন্তা করতে চাই না। ওয়াটার পোলোর কতগুলি দিক আছে যেগুলি আমরা হয়তো অতটা জানি না। ওয়াটার পোলোতে যদিও আমরা দেখি যে খুব কম সংখ্যক খেলোয়াড় পানিতে থাকে, বাট এই পুরো টিমের যে কম্পোজিশন সেই কম্পোজিশনে 12 থেকে 15 জনের একটা টিম গঠন করতে হয় এবং দিন শেষে এই ইভেন্টে গোল্ড কিন্তু একটাই, যার ফলে অনেক সংস্থাই এই খরচের সংস্থানটা করতে আগ্রহী হয় না। যেটা আমরা বাহিনীগুলি যেটা করি, যেমন আপনারা দেখেছেন প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী এবং পুলিশ। তো কারণ এই বাহিনী বা এই সংস্থাগুলি এইটার পিছনে যে আর্থিক যে সংশ্লেষ থাকে এগুলি ক্লাবের পক্ষে বা অন্যান্য জেলা ক্রীড়া সংস্থার পক্ষে ওয়াটার পোলোটা স্পন্সর করা বা ওয়াটার পোলো অর্গানাইজ করা, প্লেয়ারদেরকে লালন পালন করাটা তাদের জন্য কষ্টকর হয়ে যায়, যার ফলে ওয়াটার পোলোটা ওইভাবেই জনপ্রিয়তা পেয়ে উঠছে না। তবে আমরা চেষ্টা করছি জাতীয় পর্যায়ে শুধুমাত্র ওয়াটার পোলো না, ডাইভিংটাকেও এই বছর আমরা অন্তর্ভুক্ত করেছি। আপনারা দেখেছেন খুব অল্প বয়সের ছেলে মেয়েরা ডাইভিংয়ে আসছে। আমরা যদি এদেরকে ঠিকমতো প্রশিক্ষিত করতে পারি, আমার বিশ্বাস সাঁতার ট্যালেন্ট হান্টের মাধ্যমে, ডাইভিং আমাদের স্পন্সরশিপের মাধ্যমে এবং বাহিনীগুলির সহায়তায় ওয়াটার পোলো টিমটাও ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো করবে।